সুপ্রিয় শিক্ষার্থী, মাধ্যমিক পদার্থবিজ্ঞানের চলতরিত অধ্যায়ের ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় পর্বের আমাদের ক্লাসে যে জিনিসগুলি থাকছে সেটি হচ্ছে বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি। আমাদের মেন বইয়ে এই দুটি বিষয় সম্পর্কে শুরুতেই কিছু আলোচনা দেওয়া আছে এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো যাই হোক, আমাদের এই পর্বের ক্লাসে আমরা চেষ্টা করব এই দুটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই দেখতে যাচ্ছি বিভব পার্থক্য কী জিনিস। যদি আমরা বিভব পার্থক্যটিকে দেখতে চাই তাহলে আমরা আমাদের বোর্ডে যে চিত্রটি আছে চিত্রটি একটু সহযোগিতা আমাদেরকে নিতে হবে। তো আমরা জানি সেটি হচ্ছে আমাদের যে চিত্রটি দেওয়া আছে সেটি একটা বর্তনী, এবং বর্তনী সম্পর্কে ধারণা তোমাদের অনেকেরই আছে। অষ্টম শ্রেণীতেও তোমরা বর্তনী সম্পর্কে অনেক কিছু জেনেছো। তো আমাদের এই যে বর্তনীটা আছে, বর্তনীটার মধ্যে আমরা পরিবাহক তার ব্যবহার করেছি, একটা চাবি ব্যবহার করেছি, একটা ব্যাটারি ব্যবহার করেছি, অথবা কুশ তুমি বলতে পারো। তারপরে এখানে একটা রোধ ব্যবহার করেছি। আর রোধের দুইটা প্রান্ত আছে, যেটাকে আমরা এ প্রান্ত এবং বি প্রান্ত বলেছি। এ এবং বি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত সেটা মাপার জন্য আমরা একটা ভোল্ট মিটার ব্যবহার করেছি। তোমরা জানো ভোল্ট মিটার সরাসরি ভোল্ট এককে কোনো বর্তনীর বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। তো আমাদের যে বর্তনীটা এখানে আছে, এই বর্তনী ভোল্ট মিটারটি কিন্তু আমাদের বিভব পার্থক্যের আউটপুটটা দিয়ে দিবে। তো আসলে বিভব পার্থক্যটা আসলে কি জিনিস? আমরা জানি কোনো একক ধনাত্মক আধানকে কোনো বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজের পরিমাণটাকে আমরা বলি বিভব পার্থক্য। যেমন তুমি লিখতে পারো যে কিউ আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে কাজ ডব্লিউ। অতএব 1 কুলম্ব আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে কাজের পরিমাণ হবে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। এই যে ডব্লিউ ডিভাইডেড বাই কিউটা বের হলো, এটাই কিন্তু আসলে বিভব পার্থক্য। তাহলে তুমি লিখতে পারো অতএব বিভব পার্থক্য, আমরা বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করি। ভি সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখন যদি তুমি তার এককটা বের করতে যাও, তাহলে যদি তুমি একক লেখো, একক মানে হচ্ছে বিভব পার্থক্যের একক, সেটা হচ্ছে যে আমার কাজের একক হচ্ছে জুল, তুমি 1 জুল এখানে লিখতে পারো। আর আধানের একক হচ্ছে কুলম্ব, তুমি 1 কুলম্ব এখানে লেখো। তাহলে তোমার যে রেজাল্ট দাঁড়ায় সেটা হচ্ছে 1 জুল পার কুলম্ব। আমরা 1 জুল পার কুলম্বকে বলি 1 ভোল্ট। এখন প্রশ্ন হলো, যদি পরীক্ষায় আমার 1 ভোল্ট বলতে কি বুঝো বলে? 1 ভোল্ট বলতে বোঝায় যে 1 কুলম্ব আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে বা নিয়ে যেতে কৃতকাজের পরিমাণ হচ্ছে 1 জুল। এখন বিভব পার্থক্য অথবা ভোল্টেজ থাকলো 1.5 ভোল্ট অর 3 ভোল্ট। এর অর্থ হচ্ছে বর্তনীর এক বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে সেটাকে স্থানান্তর করতে, অর্থাৎ 1 কুলম্ব আধানকে স্থানান্তর করতে কাজের পরিমাণটা হয় কত জুল? 5 জুল। সেই কারণে আমরা বলি 5 ভোল্ট। তুমি এভাবে 5 ভোল্ট বলতে পারো, 100 ভোল্ট বলতে পারো, 200 ভোল্ট বলতে পারো, যে কোনোভাবেই আসুক, তুমি শুধু চেঞ্জ করবে যে জিনিসটা সেটা হচ্ছে কাজের পরিমাণ। আধানের পরিমাণ কখনোই চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে কিসের পরিমাণ? কাজের পরিমাণ। তোমাকে যদি কেউ বলে যে 100 ভোল্ট বলতে কি বোঝো, তুমি বলবা যে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব আধানকে স্থানান্তর করতে কৃত কাজের পরিমাণ হচ্ছে 100 জুল। তাহলে বিভব পার্থক্যটা তোমাদের কাছে পরিষ্কার। কিন্তু আমাদের আরেকটি যে আলোচ্য বিষয় আছে, যেটাকে আমরা তড়িৎচালক শক্তি লিখেছি। তড়িৎচালক শক্তি বিভব পার্থক্যের সাথে প্রায় একই রকম, কিন্তু একটা পার্থক্য আছে। আমরা একটু পরেই তড়িৎচালক শক্তি সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখনের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে তড়িৎচালক শক্তি। আমরা বলেছিলাম যে তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্য প্রায় কাছাকাছি, কিন্তু কিছু পার্থক্য তো অবশ্যই আছে। সেই কারণে কিন্তু দুইটা টার্ম এবং দুই ধরনের আলোচনা আছে। আমরা এই আলোচনার সুবিধার জন্য যে বর্তনীটি নিয়েছি, তো এই বর্তনীটিতে তোমরা দেখতে পাচ্ছ যে 2টি ভোল্ট মিটার আমরা সংযুক্ত করেছি। 2টি ভোল্ট মিটারকে আমরা প্যারালালে সংযুক্ত করি, তোমরা সবাই জানো। তো দেখো যে
তড়িৎ প্রবাহটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, এখানে যদি আমরা এ বিন্দু বলি, এটাকে যদি আমরা বি বিন্দু বলি, যাত্রা শুরু করে এই বর্তনীর তারের ভিতর দিয়ে আসে এ বিন্দুতে, তারপরে কিছু তড়িৎ প্রবাহ চলে যাবে এদিকে, কিছু তড়িৎ প্রবাহ চলে যাবে এদিকে, তারপরে আবার বি বিন্দুতে মিল হয়ে আবার এদিকে চলে আসবে, আবার ঠিক পজিটিভ প্রান্তে। তো আমরা এখানে যে এক্সট্রা জিনিসটা যোগ করেছি সেটি হচ্ছে যে আমাদের যে কোষ আছে, আমাদের যে তড়িৎ কোষের একটা তড়িৎ চালক শক্তি আছে, আমরা যেটাকে আমরা বলি ই, তড়িৎ চালক শক্তির পরিচয়টা কিন্তু ই। তো এই তড়িৎ চালক কোষের একটা অভ্যন্তরীণ রোধ আছে, যেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করেছি। অভ্যন্তরীণ রোধের ফ্যাক্টরটা হচ্ছে মানে বড় ফ্যাক্টর, যে কারণে আমরা তড়িৎ চালক শক্তিকে নতুন করে মানে বিভব প্রতিকারের থেকে আলাদা করে দিয়ে দিয়েছি, কারণেই কিন্তু যে অভ্যন্তরীণ রোধ। তো এর সংজ্ঞাটা এরকম হবে, একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে কোষ সমেত, আমরা এখন কোনো কথাটা চেঞ্জ করে দিয়েছি, কি বলছি, কোষ সমেত মানে কোষ সহ, কোষ সমেত বর্তনীর এক বিন্দু থেকে সমস্ত বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে ফিরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় বা তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে কোষের তড়িৎ চালক শক্তি বলে। তো দেখো, আমরা বলেছি যে কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করবে, বর্তনীটি সমস্ত বর্তনী ঘুরবে, ঘোরার পরে কোষের ভিতর দিয়ে আবার এই বিন্দুতে আসবে, তাহলে যে পরিমাণ কাজটা হবে সেই কাজটি কিন্তু তড়িৎ চালক শক্তি। তো ধরে নিলাম আমরা যে কিউ আধানকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আনতে, শর্ট করে লিখছি আমি, সমস্ত বর্তনী ঘুরিয়ে আনতে কাজ হচ্ছে ডব্লিউ। তাহলে 1 কুলম্ব আধানকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ হবে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে এটাই তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি ই সমান হবে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। তো এর যদিও আমরা একক বের করতে চাই, তাহলে কিন্তু এর এককটাও কিন্তু এরকম বের হবে, একক হবে কি, মানে হচ্ছে যে কাজের একক হলো জুল আর আধানের একক হচ্ছে কুলম্ব, দ্যাট ইজ জুল পার কুলম্ব সমান হচ্ছে ভোল্ট। তা আমরা দেখলাম এটার সাথে বিভব প্রতিকারের যথেষ্ট মিল আছে, সেটা হচ্ছে যে তড়িৎ চালক শক্তির একক হচ্ছে মানে ভোল্ট আর বিভব প্রতিকারের এককও ভোল্ট। তো এখানে তড়িৎ চালক শক্তির রাশিমালাটি বের করার জন্য আমাদের আর কিছু কাজ করতে হবে। যেমন আমরা কিন্তু ব্যাটারির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহটা চালনা করার জন্য, অর্থাৎ আমাদের এই যে ভোল্ট মিটারটা আমরা সংযুক্ত করেছি, সেই ভোল্ট মিটারটা যে আউটপুটটা দেবে ভি ড্যাশ, এই আউটপুটটাকে আমরা বলি ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আই, তড়িৎ প্রবাহ যদি আই হয় আই ইন্টু স্মল আর। আমরা ওহমের সূত্রের মধ্যে জেনে আসছি যে বি সমান হচ্ছে আই আর। তোমরা যদি মানে এই জিনিসটি বুঝে না থাকো, তাহলে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও কিন্তু কুলম্বের সূত্র সংক্রান্ত আছে। আমি আশা করবো তোমরা কুলম্বের সূত্র সংক্রান্ত যে ভিডিওটি আছে এই ভিডিওটি অবশ্যই দেখে আসবে, তাহলে বি সমান যে আইআর হয় এটা নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না। তো দেখো বি ড্যাশ সমান হচ্ছে আই ইন্টু ছোটো হাতের আর এখানে যে আউটপুটটা আমরা পাবো, এই আউটপুটটা হচ্ছে বি সমান হবে আই ইন্টু ক্যাপিটাল আর। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে যে রুটটা হচ্ছে ক্যাপিটাল আর এখানে রুটটা হচ্ছে স্মল আর। তো এই যে বি ড্যাশ সমান আই ইন্টু স্মল আর, এটাকে আমরা বলি লস্ট ভোল্টেজ। কি বলি? লস্ট ভোল্টেজ। তো এর জন্য যে বিভব পার্থক্যটা আমরা পাই, বিভব পার্থক্যটা হয় আসলে হচ্ছে যে ভি সমান ই মাইনাস বি ড্যাশ, অর্থাৎ বিভব পার্থক্য বি কে আমরা লিখতে পারি, বি সমান লিখতে পারি ই মাইনাস বি ড্যাশ। কারণ আমরা বি ড্যাশটাকে খুঁজেই পাই না, হারানো ভোল্টেজ আমরা বলি, যে কোষের নিজস্ব কারণে কোষ এই জিনিসটাকে ব্যয় করে ফেলে। তো ই সমান হচ্ছে বি সমান হচ্ছে ই মাইনাস বি ড্যাশ। আমরা
যদি বির জায়গায় এখানে লিখি বি সমান হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর, আমাদের ইর জায়গায় ই আছে, তারপরে বি ড্যাশের জায়গায় যদি লিখি আই ইন্টু স্মল আর। এখন তুমি একটা কাজ করো, ই মাইনাস আই ইন্টু স্মল আর ইজ ইকাল টু আই ইন্টু ক্যাপিটাল আরটাকে ডান পাশে নিয়ে যাও, তারপরে আবার ই সমান লেখো যে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস হচ্ছে আই ইন্টু স্মল আর। এখন তুমি যে জিনিসটা পাবে এখানে সেটা হচ্ছে যে আই কমন নিতে পারবে, সেটা হচ্ছে আই যদি কমন থাকে তাহলে আর প্লাস আর। এখন এখান থেকে আমরা লিখতে পারি আই সমান হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর। আমরা এই রাশিমালাটা পর্যন্ত তোমাদেরকে নিয়ে আসলাম কারণ একটাই, বিভিন্ন যে তোমাদের বোর্ডের যে কোয়েশ্চেনগুলি আছে, বোর্ডের কোয়েশ্চেনগুলি প্যাটার্নে দেখবা যে মাঝে মাঝে এই সূত্রটাকে ব্যবহার করা হয়েছে। তো আই সমান বলা হয়েছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর, কিন্তু কেন তোমরা যদি না জানো সেই ক্ষেত্রে তখন সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাদের অনেক সমস্যা হবে, যে কারণে আমরা আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর এই সমীকরণটা কিন্তু বের করে দিয়েছি। তো গেল তোমাদের এই সমীকরণ। প্রশ্ন হতে পারে যে আমাদের এই সমীকরণ আসলে কি কাজে লাগবে। যেমন আমি একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, যে এখান থেকে যদি আমি একটু বলে দিই তোমাদের একদম চিত্র থেকে, যেমন তুমি মনে করতে পারো যে তোমাদের এই যে কি জানি বলি যে রোধটা আমরা সংযুক্ত করেছি এটাকে তুমি মনে করো যে 2 ওহম, এটাকে আমরা বলি 2 ওহম। আমরা জানি যে রোধের একক হচ্ছে ওহম। আমরা নেক্সট ক্লাসে তোমাদের রোধের উপরে একটা ক্লাস আপলোড দেবো, তখন হয়তো তোমরা ভালো বুঝতে পারবে এই জিনিসটি। আবার ধরো যে এখানে আর এর যে মান স্মল আর, ছোটো হাতের আরকে যদি আমরা 1 ওহম বলি, ছোটো হাতের আরকে আমরা যদি 1 ওহম বলি, আর এখানে যে ভোল্টেজটা আছে তড়িৎ চালক শক্তিটা আছে এটাকে তুমি বলতে পারো যে 1.5 ভোল্ট। আচ্ছা, এখন তুমি তাহলে এখান থেকে আই এর মানটা কীভাবে বের করবে? তাহলে আমাদের যে সমীকরণটা আছে আই সমান হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর। একটু দেখো তুমি, ইর মান আমরা বলেছি 1.5, আর এর মান হচ্ছে 2, আর ছোটো হাতের আর এর মান হচ্ছে 1। তো তোমাদের যে মানটি দ্বারা সেটা হচ্ছে 1.5 আর নিচে যোগ করলে হয় 3। তাহলে 1.5কে যদি আমরা মনে করতে পারি যে 3 মধ্যে দুইটা 1.5 আছে, দ্যাট ইজ আমরা লিখতে পারি 1/2 সমান হচ্ছে 0.5 এম্পিয়ার। আমরা জানি তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। তো দেখো খুব সহজেই কিন্তু আমরা মানে এই সার্কিট থেকে অথবা এই সমীকরণটাকে ব্যবহার করে মানে তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান কতটুকু হবে এটা কিন্তু আমরা সহজে বের করতে পারছি। তোমাদের যে আমরা বলি সৃজনশীল বই, নোট বই বলা যাবে না, সৃজনশীল বইয়ে প্রচুর প্রশ্ন আছে, বিভিন্ন বোর্ডে আসা কোয়েশ্চেন, বিভিন্ন ভালো ভালো স্কুলে আসা কোয়েশ্চেন, সবগুলি কোয়েশ্চেন যদি তুমি দেখতে থাকো দেখবা যে মাঝে মাঝে এই সমীকরণটি ব্যবহার করা হয়েছে এবং এই সমীকরণটির মাধ্যমে মানে বিভিন্ন গাণিতিক সমস্যার সলিউশন করা হয়েছে, বা বিভিন্ন নৈবত্তিকের ভিতরে এই সমীকরণটির সলিউশন তুমি দেখতে পাবে। তখন তোমার যদি এই জিনিসটি জানা থাকে তাহলে খুব নিমিষেই কিন্তু আমার যেমন এইটা করতে হয়তো 1 মিনিট বা 1.5 মিনিট সময় লেগেছে, তোমার হয়তো আরও কম সময় লাগবে, কারণ তুমি মান না বসিয়েই এই কাজটা শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট ক্লাসে তোমাদের জন্য আমরা আশা করছি যে নেক্সট ক্লাসে আরও মানে তোমাদের এই যে চলতরির যে অধ্যায় আছে, চলতরি অধ্যায়ের মধ্যে আরও যে আলোচ্য বিষয়গুলি আছে, আরও যে শিকনফলগুলি আছে, আরও শিকনফলগুলিকে টাচ করে এমন কোনো বিষয় আমরা দেখব। যদি থাকে তাহলে অবশ্যই আমরা আগামী ক্লাসগুলিতে তোমাদের জন্য আমরা এই ক্লাসগুলি আপলোড দিব। তো আশা করছি তোমরা ভিডিওটি দেখবে ভালো করে এবং বাসায় একটু প্র্যাকটিস করবে। মনে রাখবা, নিজে প্র্যাকটিস করলে ফলাফল ভালো হবেই। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, এই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।